আপনি জানেন না যে এক নেকি সমান সমান কত টন বা কত মন, বা এক পাপ সমান সমান কত টন বা কত মন। আসসালামু আলাইকুম, আপনাকে একটা প্রশ্ন করছি, প্রশ্নটির উত্তর কমেন্ট বক্সে দিবেন ইনশাআল্লাহ। একটা নেকি সমান সমান কত মন বা কত টন, অথবা একটা পাপ সমান সমান কত টন বা কত টন, আসলে কি আপনি জানেন? উত্তর হচ্ছে আপনি জানেন না। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে আপনাকে যদি আল্লাহকে দেখার সুযোগ দেওয়া হয় আর আপনাকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, তাহলে আপনি কোনটা নেবেন? এটি হচ্ছে 2 নাম্বার প্রশ্ন। অবশ্যই কমেন্ট বক্সে আনসার দিয়ে যাবেন। একবার হযরত বড়পীর আব্দুল কাদের জিলানীকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাকে যদি আল্লাহকে দেখার সুযোগ দেওয়া হয় আর আপনাকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয়, এই দুটির মধ্যে আপনি কোনটা নেবেন? তিনি উত্তরে বলেছিলেন, অবশ্যই আমি আল্লাহকে দেখার সুযোগ করে দিব। একটি দোয়া আছে যে দোয়া পড়লে 20 লাখ নেকি পাওয়া যায়, এবং এমন একটা হাদিস আছে, এটা হাদিস কিনা আমি সঠিক জানি না, যে একবার সুবহানাল্লাহ পড়লে আকাশ পৃথিবীর যত ফাঁকা শূন্য স্থান আছে সবকিছু নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। অর্থাৎ এত নেকি যে আপনি রাখার মতো জায়গা পাচ্ছেন না। আপনার কাছে 3 নাম্বার কোশ্চেন, আপনি কি আপনার পিতামাতার সেবা এই জন্য করবেন যে তাদের সম্পত্তি আপনি পেয়ে যাবেন তারা যদি মারা যায়? নিশ্চয়ই না। আপনি আপনার পিতামাতার সেবা করবেন এই জন্য যে আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন। অর্থাৎ আপনি যদি আপনার পিতামাতার সেবা শুশ্রূষা করেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিতে পারে। এই 3টি প্রশ্ন থেকে আমি একটা বিষয় উঠাতে চাই, সেটি হচ্ছে মানুষ সবসময় নেকির পিছনে ছোটে, অথবা এমন কিছু করার পেছনে ছোটে যা করলে সে নেকি পাবে। অথচ আমাদের গুরুত্ব দেওয়া উচিত যে কিভাবে ঈমান বৃদ্ধি পেতে পারে। যদি আপনার ঈমান বৃদ্ধি পায় তাহলে আপনার অটোমেটিক্যালি নেকিও বৃদ্ধি পেতে থাকবে। কিন্তু এই গ্যারান্টি কেউ দিতে পারবে না যে কারো যদি নেকি বৃদ্ধি পেতে থাকে তার মানে তার ঈমান বৃদ্ধি পেতে থাকবে, সেটা এমন কোন নয়। কিন্তু কেউ যদি মনে করে যে তার নেকি বৃদ্ধি পাচ্ছে তার মানে তার ঈমান বৃদ্ধি পাচ্ছে, বিষয়টি কিন্তু এরকম নয়। আল্লাহ তাআলা বলেছেন যে তার প্রতি ঈমান রাখতে হবে। কেউ যদি ঈমানদার না হয় তাহলে তার নেকি দিয়ে কোনো কিছু কাজ হবে না। সুতরাং আমাদের উচিত হবে নেকি কামাইয়ের পিছনে না ছোটে ঈমান বৃদ্ধির পিছনে ছোটা। অর্থাৎ হাশরের ময়দানে কিন্তু প্রকৃত অর্থে ঈমানকেই পরিমাপ করা হবে। যার ঈমান বেশি হবে, ঈমানের পাল্লা বেশি হবে, সেই কিন্তু প্রকৃত অর্থে আল্লাহর জান্নাত পাবে। যদি কেউ নেকি নিয়ে যায় আর ঈমান যদি তার না থাকে, তাহলে কিন্তু সে প্রকৃত অর্থে জান্নাতে প্রবেশ করবে না বা আল্লাহ জান্নাতে দেবে না। কেননা আপনি জানেন না যে এক নেকি সমান সমান কত টন বা কত মন, বা এক পাপ সমান সমান কত টন বা কত মন। হতে পারে যে একটি পাপ দিয়ে হাজার হাজার কোটি নেকি সমান হচ্ছে না, অর্থাৎ একটি পাপের কাছে কোটি কোটি নেকি দিয়েও কোনো কাজ হচ্ছে না। সুতরাং আপনার যদি ঈমানটাকে শক্তিশালী করেন, আপনি যদি ঈমানটাকে বৃদ্ধি করেন, তাহলে এই ঈমানের বলেই আপনি কাল হাশরের মাঠে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন, এটা সুনিশ্চিত। সুতরাং আমাদের নেকির পিছনে না ছুটে ঈমান বৃদ্ধি পাওয়ার পিছনে ছোটা উচিত। এই ঈমান বৃদ্ধি পালে আপনার সৎকর্মগুলো বৃদ্ধি পাবে, আর এই সৎকর্ম বৃদ্ধি পালেই বরঞ্চ আপনার নেকিও বৃদ্ধি পাবে, যেভাবে আপনার ঈমান বৃদ্ধি পাবে। সুতরাং আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে ঈমানের পিছনে ছুটুন, নেকির পিছনে নয়। হ্যাঁ, অবশ্যই আপনার নেকির প্রয়োজন আছে, তবে অবশ্যই ঈমান বৃদ্ধির পিছনে সময় দিলে নেকি অটোমেটিক্যালি হয়ে যাবে, কিন্তু নেকি বৃদ্ধির পিছনে সময় দিলে কখনো ঈমান বৃদ্ধি পাবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।